হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আজকে হঠাৎ করে বেরিয়ে পড়লাম তারকেশ্বর যাব বলে। তো প্রথমেই আগরপাড়া রেলওয়ে স্টেশনে আসলাম। এসে দেখি ট্রেন মোটামুটি চলেই এসছে। তো আমরা যখন বেরিয়েছিলাম তখন বেলাটা অনেকটাই হয়ে গেছিলো, মানে প্রায় 9:30। তো সেই সময় ট্রেনটাও ফাঁকাই ছিল মোটামুটি। তো ট্রেনে উঠে বেরিয়ে পড়লাম ব্যারাকপুরের উদ্দেশ্যে। ব্যারাকপুর যেতে যেতে হ্যালো বাবা, তো বেরিয়ে পড়লাম হ্যালো তো বেরিয়ে পড়লাম ব্যারাকপুরের উদ্দেশ্যে। তো দেখতে দেখতে ব্যারাকপুর চলে এলাম। ব্যারাকপুর এসে অটো ধরলাম। অটো ধরে চললাম ঘাট, শেওড়াফুলি ঘাটের যাওয়ার জন্য। তো শেওড়াফুলি ঘাটে যাওয়ার জন্য ব্যারাকপুরের ধোপিঘাট বলে একটা জায়গা আছে, সেখানে নামতে হয় প্রথমে অটোয় গিয়ে। তো আমরা অটোয় করে যেতে যেতে দেখলাম মঙ্গল পাণ্ডে, তো ব্যারাকপুরের যে আর্মি ক্যাম্প সেটাও দেখলাম। তো চলে এলাম ধোপিঘাটে। তো ধোপিঘাট থেকে এবার আমরা যাব লঞ্চ ধরার জন্য। তো বন্ধুরা, এখানে অটো স্ট্যান্ডটা এত সুন্দর, একটা ছায়া জায়গা, এই গরমেও খুব ঠান্ডা জায়গাটা। তো গঙ্গার পাড়ে এসে দেখলাম লঞ্চের জেটি, টিকিট কাটলাম। টিকিট কাটার পর এগিয়ে চললাম গুটি গুটি পায়ে, সঙ্গে আমার পুচকে আর আমার ফ্যামিলির সবাই। তো সবাই মিলে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে লঞ্চে উঠলাম। এই যে দেখো লঞ্চ বন্ধুরা, এই লঞ্চটাই শুধু ওই পারে যাবে। শুধু ওই পারটা, মানে গঙ্গার এই পার থেকে শুধু ওই পার, এই পারটা হচ্ছে তোমার ব্যারাকপুরের দিকের ধোপিঘাট, আর ওই পারটা হচ্ছে শেওড়াফুলি। তো দেখতে দেখতে লঞ্চও ছেড়ে দিয়েছে। তো ইঞ্জিন চালিত লঞ্চ, এই যে দেখতে পাচ্ছ, আমরা শেওড়াফুলি ফেরিঘাটে পৌঁছে গেছি। শেওড়াফুলি ফেরিঘাট থেকে, ওখান থেকে একটুখানি হাঁটা পথেই শেওড়াফুলি রেলওয়ে স্টেশন। তো এই যে দেখো শেওড়াফুলি রেলওয়ে স্টেশন। এখান থেকে এবার আমরা যাব তারকেশ্বরের উদ্দেশ্যে ট্রেনে করে, লোকাল ট্রেনে। তো ট্রেনে চড়ে পড়েছি, এই সিঙ্গুর স্টেশন ক্রস করলাম। তারপরে ধীরে ধীরে একে একে অনেকগুলো স্টেশন পড়লো। এই যে কামারকুণ্ডু স্টেশন দেখো বন্ধুরা, সব স্টেশন তো কভার করা যায় না। তো তারকেশ্বরে এসে নামলাম। নেবে স্টেশন থেকে বেরিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এলাম। তোমরা টোটোতেও আসতে পারো, যারা হাঁটতে ঠিক মতন চাও না বা গরমে কষ্ট হয়, বা বয়স্ক লোক যাদের সাথে আছে তারা টোটো করে আসতে পারো। আমরা হেঁটেই চলে এসেছিলাম, খুবই কাছে ছিল। তো আসলাম, এই যে দেখতে পাচ্ছ সামনে, এটা হচ্ছে রাজবাড়ি। এটা মানে রাজবাড়ি বলে এটাকে। এবার রাজবাড়ি টপকে তারপরে আস্তে আস্তে যে দেখো কত দোকান দেখলাম, আচারের দোকান, পুতুলের দোকান, বিভিন্ন রকম খেলনা, বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি, ফটো, এগুলো দেখতে দেখতে এই তারকেশ্বরের মন্দিরের সামনে চলে এসেছি। দেখো এই দিকটা হচ্ছে দুধ পুকুর। এখানে দুধ পুকুরে স্নান করেই বাবার মন্দিরের উদ্দেশ্যে পুজো দিতে হয়। তো মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে ঢোকা যায় না। তো এখানটায় দেখো আমি আমার ছেলে সবাই মিলে এই যে স্নান করতে নামছি জলে। প্রচণ্ড পিছলে এখানটা, মানে এত স্লিপ, খুব সাবধানে। এখানে দড়ি বাঁধা আছে, দড়ি ধরে নামতে হয় আস্তে আস্তে। তো দড়ি ধরে আস্তে করে নেবে এখানে স্নান করে। তারপরে এখানে জল কিনতে পাওয়া যায় ঘটে করে, যেমন দুধ, সিদ্ধি, মধু, যেগুলো দিয়ে ভোলে বাবাকে স্নান করানো হয় সেগুলো সব এখানে পাওয়া যায়। এখান থেকে জলের ঘট নিয়ে তারপর ওখান থেকে গিয়ে মানে বাবার মন্দিরে পুজো দেওয়া যায়। তো তারপরে আমরা দুপুরের পুজো দিয়ে লাঞ্চ সেরে নিলাম। এখানে একটা নিরামিষ চৈতন্য মহাপ্রভু হোটেল বলে একটা হোটেল আছে। খাওয়া দাওয়া মোটামুটি খারাপ ছিল না, ডাল ভাত সবজি তরকারি। তো খেয়ে আমরা তারপরে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। তো প্রচণ্ড গরম, তো যত তাড়াতাড়ি বাড়ি ফেরা